ঢাকার রাস্তায় এখন খুব কমন একটা দৃশ্য হচ্ছে পেট্রোল পাম্পগুলোর সামনে লম্বা গাড়ির সারি, মোটরসাইকেলের সারি। দেখতে মনে হতে পারে ভয়ঙ্কর জ্বালানি সংকটে পড়ে গেছে বাংলাদেশ। আর ব্যাপারটা ঠিক সেরকম না, কিন্তু আমাদের একটু ভেবে দেখা দরকার যে এই প্রেক্ষাপটে আমরা জনগণ যারা আছি আমাদের কি করা দরকার। এই সংকটটা কি আমরাই অনেকটা আমাদের ভয়ের কারণে তৈরি করছি না? আমরা সাম্প্রতিক প্রেক্ষাপট জানি যে বাংলাদেশে জ্বালানির মজুদ নিয়ে কারোর মধ্যে সংশয় আছে, কতটা আছে এই তথ্য আমাদের সবার কাছে পৌঁছে গেছে। স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ প্রণালী ইরান অ্যাপারেন্টলি বন্ধ করে দিয়েছিল, ফলে অনেকগুলো জাহাজ আটকা পড়ে গেছে। বেশ কয়েকটা দেশ, সৌদি আরব, ইরান, কাতার, ইউএই, এদের জ্বালানি আসার পথ ওটা, এবং পৃথিবীর অন্তত 20% জ্বালানি সেটা দিয়ে আসে। তো সাপ্লাই নিয়ে আমাদের টেনশন শুরু হয়েছিল। শুধু সেটা না, জ্বালানির দাম বেড়ে যায় কিনা, এই সব কিছু মিলে একটা সংকট দেখা যাচ্ছিল। সেই সংকটটা আসলে কী পর্যায়ে আছে এবং আমাদের আতঙ্কিত হওয়া উচিত কিনা, এটা খুব জরুরি। কারণ আমরা যখন আতঙ্কিত হতে থাকি তখন আমাদের আতঙ্ক বাজারে ডিজাস্টার তৈরি করতে পারে। সম্ভবত বা নিশ্চিতভাবেই বলা যায় এই মুহূর্তে যে সংকট আমরা দেখছি সেটা অনেক বেশি খারাপের দিকে যাচ্ছে আমাদের আতঙ্কের কারণে। আমাদের আতঙ্কিত না হওয়া উচিত। খুব হতাশার ব্যাপার কি আছে? আর প্রথম কথাটা হচ্ছে ঝুঁকি আছে, এতে কোনো সন্দেহ নেই, এবং এই ঝুঁকিটা আমাদের তৈরি না। গ্লোবাল ঝুঁকি যখন তৈরি হবে সেই ঝুঁকির মাসুল আমাদেরকে দিতে হবে। আমি আগেও একদিন বলেছিলাম যে আমাদের সরকার, আমাদের বলতে আমরা যারা এই দল বা এই সরকারে যারা আছি তা না, এই সরকার আমাদের প্রত্যেকটা জনগণের সরকার। জনগণের ম্যান্ডেটে গঠিত যখন সরকার হয় তখন সেই সরকারটা শুধু যারা তাকে ভোট দিয়েছে তারা না, সেই সরকারটা সব জনগণের সরকারে পরিণত হয়। সো এই সরকারটাকে আমি আগেও বলেছি আমরা যেন ওন করি। সো এই আমাদের সরকারটার, আমাদের রাষ্ট্রের একটা দুর্ভাগ্য যে সরকার আসতে না আসতে 1 মাসও হয়নি, কয়েক সপ্তাহ হলো, 3 সপ্তাহ হলো, সেই সময়ের মধ্যেই এই ধরনের একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি। কিন্তু এর মধ্যে আমরা আমাদের হাতে যতটুকু আছে, অনেক কিছু আমাদের হাতে নেই, এবং এই হাতে না থাকা জিনিস নিয়ে আমরা ইভেন বড় সংকটেও পড়তে পারি। যদিও আমি মনে করি সংকট অত বড় হবে না, কিন্তু পড়তে পারি। কিন্তু এর মধ্যে আমরা যতটুকু পারি আমরা যেন অতটুকু আর খারাপ না করে ফেলি। একটা কথা আছে এরকম, কেউ যদি গর্তে পড়ে তার প্রধান কাজ হচ্ছে বা প্রথম কাজ হচ্ছে গর্তটা আর না খোঁড়া, ওটাকে আর গভীর না করা। সো আমরা গর্তে পড়ে যেতে পারি বা পড়ে গেছি খানিকটা, কিন্তু আমরা যেন সেটা না খুঁড়ি। জ্বালানি দরের প্রেক্ষাপটটা যদি একটু দেখি, সেটা হলো আমরা দেখেছি আমাদের জ্বালানি মন্ত্রী জানিয়েছেন গতকাল যে 2 জাহাজ জ্বালানি তেল এসছে, আমাদের মজুদ বেড়েছে, কিন্তু রেশনিং হবে। এই যে রেশনিং হবে বা রেশনিং হচ্ছে, এটাও কারোর মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি করছে। কিন্তু রেশনিং হওয়াটা কেন জরুরি সেটা নিয়েও একটু কথা বলতে চাই। মজুদ বাড়া, কিন্তু যেহেতু সংকটের একটা সম্ভাবনা আছে এবং আমাদের একটা আচরণও এই রেশনিংয়ের জন্য দায়ী, সেটাই আসবো। এখন আমাদের ভবিষ্যতে সাপ্লাই কি বাড়ার সম্ভাবনা আছে? উত্তর হচ্ছে আছে, কারণ স্ট্রেইট অফ হরমুজ পুরোপুরি বন্ধ করে রাখার বিরুদ্ধে চায়না অবস্থান নিয়েছিল। চায়না 4-5 দিন আগে থেকেই আমরা নিউজ দেখেছি যে চায়না ইরানের সাথে আলোচনা করছে স্ট্রেইট অফ হরমুজ যেন এভাবে পুরো বন্ধ না করে ফেলে। যদিও বেশ কিছুদিন বন্ধ, কয়েকদিন বন্ধ ছিল, এইটা বন্ধ থাকবে না এটা আশা করার কারণ আছে। কারণ আমরা দেখেছি সম্প্রতি 2-1 দিন আগেই ইরান ঘোষণা করেছে তারা এটা আর ওয়াইড স্প্রেড ব্যান দিচ্ছে না, র্যাদার আমেরিকা এবং ইসরায়েলের সাথে যে জাহাজগুলো তাদের সাথে কানেক্টেড, তাদের ছাড়া অন্য জাহাজগুলোকে তারা ছাড় দেবে। তাহলে আমরা এভাবে বলতে পারি যে ওই স্ট্রেইট অফ হরমুজ দিয়ে সামনে তেল বা এলপিজি, এলএনজি এগুলো ভিন্ন জাহাজে করে আনা যাবে। ফলে বাংলাদেশের বিদ্যুৎ এবং এই পেট্রোলিয়াম পণ্য, আমাদের বিদ্যুতের একটা বড় অংশ এলএনজির সাথে কানেক্টেড, সেই জন্য বিদ্যুতের কথা বলছি, সেগুলো মেজর সংকট তৈরি করবে না। শুধু সেটা না, এইখান দিয়ে পৃথিবীর সারেরও একটা বিরাট পার্সেন্টেজ পরিবাহিত হয়, অ্যারাউন্ড 20-25% আমাদের সারেরও সংকট হওয়ার সম্ভাবনা থাকতে পারত। সো আমরা আশা করি যে আপাতত এই সংকটটা ম্যাসিভ হয়ে যাবে না, কারণ স্ট্রেইট অফ হরমুজ যদি আংশিকভাবেও চালু হয়ে যায়, মানে গ্লোবাল ইকোনমি এরকম ডিজাস্টারে ফেলে দেয়া, বিশেষ করে ইরানের মানে খুবই ক্লোজ মিত্র চায়না প্রচুর ইরানিয়ান ফুয়েলের উপরে ডিপেন্ড করে। চায়নাও এটা এভাবে চাইবে বলে মনে হয় না। অ্যাট দ্য সেম টাইম আরও কিছু স্টেপ, যেমন রাশিয়ার তেল কেনার ব্যাপারে যে পরিমাণে এম্বার্গো ছিল, আমেরিকা সেটা থেকে খানিকটা সরে এসছে, ইন্ডিয়াকে আবারও ছাড় দিচ্ছে তারা রাশিয়ার তেল যেন কেনে, তাতে গ্লোবাল যে সাপ্লাই শর্টেজ আছে সেটা কমে আসবে। এটা একটা দিক। আমাদের দেশে এই যে একটা আতঙ্ক তৈরি হয়েছে যে যথেষ্ট মজুদ নেই, এটা নিশ্চিত আমরা সরকার থেকে, আমি আমার জায়গা থেকেও চেষ্টা করবো আমাদের স্ট্র্যাটেজিক রিজার্ভ আরও বাড়ানো। এটা আসলে করতে হবে, কারণ এই অঞ্চল এবারও যদি শান্ত হয়ে ওঠে কিছুদিন পর,
এটা আবার অশান্ত হয়ে ওঠার সমূহ সম্ভাবনা থাকবে। সো ভবিষ্যতে আমাদের খুবই জরুরি কাজ হবে। ইনফ্যাক্ট ইন্টারিমের উচিত ছিল, কারণ এর আগেই 12 দিনের যুদ্ধ হয়েছিল, তখনই আঁচ করা দরকার ছিল যে এখানে জায়গাটা আবার অশান্ত হয়ে উঠতে পারে। এবং ইরানের সাথে সংকট মানে স্ট্রেইট অফ হরমুজের সংকট। তো যাই হোক, সেটা একটা গেল। সো আমরা ভয় পেতে থাকলাম, এবং এই যে ভয়টা আমাদের সংকট তৈরি করছে। ব্যাপারটা এরকম, আমরা যদি ভয় পেতে থাকি আমরা তখন প্যানিক বাইং বলে যেটাকে, আমরা যা বাজারে যে কোনো কিছু সংকট যখন শোনা যায়, আমরা যদি শুনি যে পেঁয়াজের দাম বাড়ছে, আমরা গিয়ে অনেক পেঁয়াজ কেনা শুরু করি, যত পেঁয়াজ কেনার কথা ছিল না। তো সেটা অত্যন্ত এক্সট্রা একটা ডিমান্ড তৈরি করে। এই ডিমান্ডটা আসলে সিস্টেমটাকে ভেঙে দেয়। বেশ খানিকটা এরকম, আমরা ধরুন ব্যাংকের বিজনেসটা ডিপেন্ড করে, সে মানুষের কাছ থেকে টাকা নেয়, সেই টাকা আবার লোন দেয়, সেই লোনটা দিয়ে ব্যবসা করে সেখান থেকে মানুষকে ইন্টারেস্ট দেয়, এবং সে হিসাব করে মানুষ কী পরিমাণ টাকা এখান থেকে তুলতে চায়, সে পরিমাণ টাকা সে হাতে রাখে, আর বাকি টাকা তো সে ইনভেস্ট করে ফেলে, অন্যকে লোন দিয়ে দেয়। কিন্তু কোনো একদিন যদি এরকম হয় যে অনেক মানুষ তাদের সব টাকা তুলে নিতে গেল, তাহলে সবচেয়ে ভালো ব্যাংকটাও কলাপস করে। আমাদের রেশনিংয়ের প্রশ্ন কিন্তু এই কারণে আসছে। রেশনিং মানে এই না আমাদের মজুদের অবস্থা খুব খারাপ, আমরা ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, এবং আমরা ওই যে প্যানিক বাইং করছি। যে মানুষটা তার গাড়ির ট্যাঙ্কে 5 লিটার 10 লিটার তেল নিতেন, তিনি এখন ফুল ট্যাঙ্ক চাইছেন। যিনি বাইক চালাচ্ছেন তিনিও ফুল ট্যাঙ্ক তেল চাইছেন। সেই জিনিসটার কারণে যেটা হয়, আমাদের এই জ্বালানি তেলের যে বিপণন ব্যবস্থা ছিল, সেই বিপণন ব্যবস্থা ডিপেন্ড করেছে আমাদের কী পরিমাণ ডিমান্ড আছে সেটার উপর। যখন মানুষ 2 লিটার 3 লিটার বাইকের জন্য কেনে, 10 লিটার তার অন্য কারের জন্য কিনছে, সেডানের জন্য কিনছে, সেটার উপরে ডিপেন্ড করে। যখন প্রত্যেকে ফুল ট্যাঙ্ক তেল নেওয়া শুরু করে, তখন আমাদের যে ডিস্ট্রিবিউশন এবং সাপ্লাইয়ের যে চেইন আছে, সেটা ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। সে কারণেই আসলে রেশনিংটা লাগবে। একই সাথে আমাদের রিজার্ভ আছে, কিন্তু আমরা সংকটটা কেমন হয়, সংকটটাকে কি এসকালেট করে, সম্ভাবনা আছে। আমরা দেখেছি এর মধ্যে অত্যন্ত ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে। ইরানের খাবার পানির যে ডিসেলিনেশন প্ল্যান্ট, আমরা জানি মধ্যপ্রাচ্যে যথেষ্ট সুপেয় পানি নেই, সো সমুদ্রের পানিকে লবণাক্ততা মুক্ত করে তারা এটাকে ইউজ করেন খাবার পানি বা অন্যান্য মিষ্টি পানি হিসেবে। এখন যদি পাল্টা অ্যাটাক শুরু হয় মিডল ইস্টের অন্যান্য দেশে, বা এই আলাপ এখনও আছে যে দেখা যাচ্ছে ইরান যেহেতু তার বেশ ভালো স্ট্র্যাটেজিক টার্গেটে হিট করতে পারছে, এবং ইসরায়েল এবং আমেরিকার ইন্টারসেপ্টার যথেষ্ট নেই, মানে যেগুলো দিয়ে সে ইনকামিং মিসাইল এবং ড্রোনকে ভূপাতিত করে। ইরানের ড্রোনও এখনও যথেষ্ট তার হাতে রয়ে গেছে ধারণা করা হয়। সো যুদ্ধ আরও বেশ কিছুদিন চলার সমূহ সম্ভাবনা আছে, তারপর অনেক লম্বা সেটা হবে না। তো যে কথাটা বলতে যাচ্ছিলাম, তাতে আমাদের জ্বালানি সংকট কিছুটা থেকে যেতেই পারে, সেজন্য সতর্ক থাকা। এই সতর্কতার জন্যই আসলে আমাদের এই প্যানিক বাইং থেকে সরে আসতে হবে, আমাদের মিতব্যয়িত হতেই হবে। সো এটার মানে এই না যে আমাদের সংকট অনেক বেশি আছে। একই সাথে আরেকটা ঘটনা ছিল, আমি আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা সিদ্ধান্তের পর এই ঘটনাটা আর ঘটবে না। মানে এতদিন পর্যন্ত এই ঝুঁকিও ছিল, বা এটা হয়েছে অনেক জায়গায়, পেট্রোল পাম্প মালিকদের অনেকেই তাদের রিজার্ভে তেল ধরে রাখছিলেন, কারণ একটা এক্সপেকটেশন ছিল, একটা ফোরকাস্ট ছিল, মানে তেলের দাম বাড়িয়ে দেওয়া হবে। গতকাল প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন জ্বালানি তেলের দাম বাড়ছে না, ফলে এখন আর ওই তেল ধরে রাখার প্রবণতা পেট্রোল পাম্পগুলোর থাকবে না। সুতরাং আমরা আশা করতে পারি যে এই সংকটটা আর এভাবে চলতে থাকবে না। একটা কথা মনে রাখা দরকার, সেটা হচ্ছে একটা সরকার যে মাত্র দায়িত্বে এসছে, সেই দায়িত্বে আসার পর এই ধরনের একটা বড় বিপদে পড়েছে। এটা আমাদের সবার সরকার, আমরা সরকারকে ঠিকঠাকভাবে দেশ পরিচালনার জন্য যেন সাহায্য করি। আমরা আমাদের প্যানিকের জন্য, আমাদের প্যানিক বাইংয়ের জন্য আমরা অন্যদের জন্য যেন ঝুঁকি বা বিপদ তৈরি না করি। আমি সত্যিই আমাদের এই ব্যাপারে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ ম্যাসিভ সংকটে নেই। বাংলাদেশের কিছু সংকট আছে, আর সবার যেমন সংকট আছে সেই রকমই সংকট, এর মধ্যে আবার অনেক বাড়াবাড়ি কিছু হয়ে গেছে, ব্যাপারগুলো তা না। একই সাথে আমাদের সরকার নিশ্চয়ই অল্টারনেটিভ জায়গা থেকে সোর্সিংয়ের চেষ্টা করবেন, বেশি দাম দিয়ে হলেও করবেন, কারণ জ্বালানি প্রাইমারি ফুয়েল হচ্ছে লাইফলাইন আমাদের অর্থনীতির। সেই ব্যাপারে সরকার কোনোভাবেই কার্পণ্য করবেন না। আমরা জনগণ যদি আতঙ্ক থেকে দূরে থেকে, আবারও বলছি আতঙ্ক থেকে দূরে থেকে, আতঙ্ক যে কোনো বিপদ ঘটিয়ে দিতে পারে, সবসময় এটা হয়, আমরা গর্ততে পড়েও যদি গর্তটাকে খুঁড়ে আরও গভীর না করে ফেলি, তাহলে এই সংকট আমরা ইনশাল্লাহ খুব সহজেই, বা খুব সহজে না হলেও খুব জটিলতার মধ্যে না গিয়ে পার হয়ে আসতে পারবো।